তো আজ বানাচ্ছি ঠেকুয়া। আজ আমরা বানাচ্ছি ঠেকুয়া। কাজিটা দেব কাজি। আচ্ছা আমি এই কাপটার মধ্যে মেজারমেন্ট করব। দেড় কাপ নেই। একটা কাজ করতে পারিস, ওই ফোনটাতে চালাতে পারিস যখন রান্নাঘরের ভিডিওটা। আরে আমার মুখস্থ হয়ে গেছে, আরো তো নিতে হতো। তাহলে এটা ঢেলে নে। একটা ভয় তুই ঢেলে নে না, তারপরে ওটাতে আর একটু বেশি নিয়ে নিবি, তাহলেই মিটে যাবে হাফ কাপের জায়গায়। আর হাফ কাপ জোরে বল। মাঝখানে এই কথাগুলো বলে আমাকে ওগুলো কাটার জন্য বিরক্ত করবি না। ও শুনে আচ্ছা ঠিক আছে, জয় বল, এই কর, ইনস্ট্রাকশন দিবি না। ঠিক আছে। আচ্ছা হাফ কাপ এটাই ঠিক আছে না? কত হাফ কাপ? হাফ কাপ দেখ, কি ফালতু কাটার। এক কাপ দে। এক কাপ? এক কাপের সামান্য কম, কারণ হচ্ছে যেহেতু তুই এই কাপের দেড় কাপ নিয়েছিস, তাই ওটা এক কাপের সামান্য কম যাবে। কর কর, দে আমি দেখছি। ব্যাস ব্যাস। দেখ ঠিক আছে। কোকোনাট পাউডার সেম মাপ। ওই সুজির মতো। হয়ে যাবে না? আজকে অভিষেক আমাকে সাহায্য করছে। ওয়ান টেবিল চামচ, তাই তো? এক চামচ ব্যাস। এক চামচ হবে? হ্যাঁ, আর না, আর দিও না, আর দেখাইনি। বেশি দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখানে শুধু এইটা, আমি তাই বললাম। আমরা এটা দিয়ে নিতে নিতে বুঝতে পারবো কতটা। এক কাপ নাও আর এক কাপ নরমাল দাও, ব্যাস ব্যাস। ওটা ওটা নরমালটা দিয়ে দাও, আর নরমালটা দিয়ে দাও এর মধ্যে। কেন দিবে? না, এটা গুলিয়ে নাও, আর একটু এর মধ্যে মেপে দাও, এর মধ্যে আর একটু দাও, দাও দাও। Diet going wrong. আরে যখন তুমি তেলে ভাজবে, গুঁড়ো চিনিতে এমনি স্বাদ থাকে না, কিন্তু মাখবে কি করে আমি তো সেটাই ভাবছি। আই গেস এতটা চিনি লাগবে। দিও না দেন, রেখে দাও। লাগলে তখন ইউজ করে নেওয়া যাবে, গুঁড়োই তো। কিন্তু এটা মেশাবে কি করে? এবার ঘি দিতে হবে। ঘি ওইখানে আছে।
2 চামচ বড় করে। কিন্তু আমি আগে একটা কথা বলি, একটা বড় জায়গা এটার মধ্যে মাখতে পারবে না, কারণ জল দিয়ে মাখতে হবে, এর মধ্যে কি মাখতে পারবে? আমাদের শিফট করতে হলো জায়গা, কারণ আমরা অনেক বেশি মাল নিয়ে ফেলেছি। এতে বেশি হবে না, যখনই মাখবে তখনই দেখবে কমে গেছে। কিন্তু আমার হাজবেন্ড অল্পে মন ভরে না। তারপর মুঠো করে তোমায় দেখতে হবে, ওটা যেন একটা মন্ড মতো এমনিই পাকায়, তারপর এখন না, আগে ঘি দিতে হবে তারপর। ঘি দে, কোনটা দিয়ে দেবো? ঘিটা এমনি বেরোবে না, একটু গ্যাস। আমরা ঠেকুয়া বানানোর প্রসেসিংয়ে যদি মিশন ফেল হয়, মানে ঠেকুয়া যদি খেতে ভালো না হয়, তাহলে আর কি করবো, কিছু করার নেই। এইবার মাখো। নড়ছে এখন কিন্তু। মাখা চলছে ময়ান, না কি বলে? ময়ান তো বলে দেওয়াটা, তেলটা। এখন আমরা জল দিয়ে মাখামাখি স্টার্ট করেছি। কাজ খুব খাটনির। এই তো হয়ে আসছে। যে কোনো মিষ্টি বাড়িতে বানানো খুব টাফ ব্যাপার। টাফ তো বটেই, আর তার উপর মানে যদি প্র্যাকটিস থাকে বা কিছু একরকম। আর এটা থেকেই বোঝা যায় ময়রা হওয়া ডিফিকাল্ট। আর একটু জল দেবো? হ্যাঁ দেবো? জল। বাবা, এখন অভিষেক চেষ্টা করছে এটাকে মাখামাখি করবার, কারণ আমি ফেড আপ হয়ে গেছি। আর একটু জল লাগবে, একটু হার্ড হয়ে আছে। একটু জল লাগবে না? একটু জল। দাঁড়া, আমি জল দিচ্ছি। অভিষেক মাখছে। এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। একটা মানুষ মিষ্টি খাবার জন্য কি করতে পারে। আমি এটা এত শক্ত হয়ে গেছে, আর আমার এইটুকু হাতে, এই যে আমার এইটুকু হাত পারেনি, তাই একটা এত বড় হাতের আমরা সাহায্য নিয়েছি, এবং সাহায্য নিয়ে এই ঠেকুয়াটা মাখার চেষ্টা করছি। দয়া করে রেসিপি জানার জন্য লজ্জা দেবেন না, কারণ হচ্ছে ভুলভাল যত কিছু আমরা অহতনুর রান্নাঘর থেকে এটা নিয়েছি, আপনারা ওখান থেকেই নিয়ে নেবেন, খুব সুবিধা হবে করতেও, মাপটা বলে ঠলে দেয়। তো আমি জানি না রেজাল্টটা আদৌ ঠিকঠাক হবে কি না। এটা যতক্ষণ না কমপ্লিট ভাজা হচ্ছে এবং আমরা খেয়ে দেখছি। এই তো আঙুলের ছাপ যেরকম বলেছে, ও বলেছিল আঙুলের ছাপ পড়েছে। চল এবার গড়ে ফেলো, আমরা এবার গড়ার কাজে লেগে পড়ব। বাহ, ভেরি গুড, নাইস। গোল গোলই হচ্ছে আমার হাতে। আরে ওটাকে এরকম করে শেপ দিতে হবে।
এখন শেপ দেওয়ার সময় আমার হাতে নেই, কারণ আমাকে আবার পড়াতে যেতে হবে, তাই আমি একটু গোলই বানিয়ে নিচ্ছি এইবারটা। এইটা তো গোলই হয়ে গেল পুরোপুরি। এই গর্তগুলো একটুখানি ডিপ করতে হবে, যাতে ভাজার পরেও গর্তগুলো থাকে, না হলে ভাজার পরে গর্তগুলো থাকবে। ঠেকুয়া ইজ ঠেকুয়া, শেপের কোনো ব্যাপার নেই। বাট যাদের অনেক শেপের ব্যাপার আছে তারা তাদের মর্জি মতন করে শেপ দিতে পারো। আমাদের কাছে এত সময় নেই, তাই জন্য আমরা এত কিছু করতে পারবো না। ছট মাইয়া কি জয়। আমাদের মোটামুটি এই কটা আপাতত রেডি হয়েছে, তো আমরা আগে এই কটা ভেজে দেখতে চাই যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি এই কটা ভাজার পর জিনিসটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে বাকি এখানে এই এতখানি পড়ে আছে সেটা আমরা তারপর এইভাবে গড়বো, এভাবে গড়বো আর ভাজবো। আমি জানি না আজকে রাত্রেবেলা ডিনার কি হবে, কারণ রাতের ডিনার এখনো রান্না হয়নি, এইসব প্রস্তুতি হচ্ছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে তেল তো বলেছে খুব একটা গরম না করতে, তো আই গেস এইটাই ঠিক গরম তেলের। হালকা বাবলস হবে দিলে পরে, হ্যাঁ। তাই তো। তো আমরা সবার ফার্স্টে এই পাতলাটাই আমরা আস্তে করে ছাড়ো করছি। হ্যাঁ, হয়ে গেছে। তেলে একটু তো বাবলস এসছে, তো আশা করব এই তো বাবলস এসে গেছে, তার মানে আমরা সঠিক রাস্তাতেই আছি। ঠিক আছে, সাইডে আর দুটো ছাড়া যেতে পারে। আমরা এই 3টে ছাড়লাম, দেখা যাক কিরকম কালার আর ফিনিশিং আসে। এটা যদি ঠিকঠাক হয়ে যায়, আমরা যদি এটা সাকসেসফুল হয়ে যাই, তাহলে আমি এটা ময়রার দোকানে দিয়ে দেবো, কারণ আমি অলরেডি প্যারা বানাতে শিখে গেছি আর এইটা বানাতেও শিখে যাচ্ছি। আপাতত এই দুটো দিয়েই দোকান দেবো। আমরা ভরসা পাওয়ার পর এটা আমাদের তারপরে চড়া। পেশেন্স দরকার অনেক, কারণ এগুলো ভাজতে অনেক টাইম লাগছে। মনে হচ্ছে আমরা সাকসেসফুল হয়েছি, কারণ কালার এসে গেছে। ইয়েস, আমি একটু উল্টে দেখবো হালকা করে। ও, দারুণ ব্যাপার ঘটে গেছে, দারুণ মজা পাইছি, মজা পাইছি। একটু হালকা করে তুলে দেখাই। সি, সো সুইট। আর ভাজিস না, জাস্ট এখানে ভাজি, আর আমার আবার টুক করে একটা হাতে তুলে মুখে পুড়েও নিয়েছে। গরম তো, গ্র্যান্ড সাকসেস, গ্র্যান্ড সাকসেস। হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে। আচ্ছা, না নিজেরা বানিয়েছি বলে বলছি না, সিরিয়াসলি দারুণ হয়েছে খেতে। মিষ্টি টিষ্টি হয়েছে ঠিকঠাক, পারফেক্ট হয়েছে। এটা খেয়ে দেখি। গরম আছে, আবার ভাঙা যাচ্ছে না সত্যি। যাক, আমরা পেরেছি। প্যারা ঠেকুয়ার দোকান, একদম প্যারা ঠেকুয়ার দোকান।
সব কটা রেডি হয়ে গেছে। বাহ বাহ। আরও আছে, কিন্তু এই কটা আমি এর মধ্যে সাজিয়ে আনলাম, কারণ বাকিগুলো না চিটকে যাচ্ছে রাখলে পরে একটার সাথে একটা, ওটা অসুবিধা হচ্ছে। ওই জন্য এখানে একটু ছাড়া ছাড়া করে এগুলো রেখেছি। আমাদের সব কটাই ডান, এবং অভিষেক তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে। এগুলো একটু ঠান্ডা না হলে খেতে পারবো না, মানে এগুলো খুবই গরম রয়েছে। তো যাই হোক, আমাদের ঠেকুয়া মিশন কমপ্লিট হয়েছে এবং আমরা সাকসেসফুল হয়েছি, তার জন্য আমরা খুবই উপকৃত। আপনারাও দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে রান্না করে খান। হ্যাপি ছট পুজো, সবাই খুব ভালো করে ছট পুজো কাটান আর ঠেকুয়া খান।